তেলের দাম বাড়ছে, কিছু করার নেই ভাই। এখানে তো উপরে সরকার যা করতেছে আমরা তো সেটারই ভুক্তভোগী। 1200 টাকা কামানো যায়, যদি অতিরিক্ত খরচ হয় তাহলে আমাদের পক্ষে ফ্যামিলি বা এগুলো চালানো সম্ভব না। হ্যাঁ, সমস্যা হলো এই যে যে হ্যারাসমেন্টটা 3 ঘন্টা যাবত লাইনে দাঁড়ায় আছি, এইটা নিরসন করা দরকার। তেল যদি 5 টাকা বা 10 টাকা বেশি করতো সমস্যা ছিল না, 20 টাকা অতিরিক্ত হয়ে গেছে। যারা আমরা বাইকাররা মানে এগুলা দৈনিক 200 টাকার বেশি পেট্রোল খরচ হইব এখন। তো ওই হিসাবে আমরা কামাই কামাই নাই আগের মতো যে এইভাবে ফসে উঠবো, কিন্তু 200 টাকা রিকভার করতে হলে এখন সারাদিনে হয়তো বা 1000 1200 টাকা কামানো যায়। যদি অতিরিক্ত খরচ হয় তাহলে আমাদের পক্ষে ফ্যামিলি বা এগুলা চালানো সম্ভব না। এখন সরকার কি মনে করে বাড়াইছে, যদি বিশ্ববাজারে আবার কমাইলে, যদি অতিরিক্ত যেহেতু বাড়ছে যদি হালকা কমে তাহলে আমাদের জন্য ভালো হইব। আর তেলের জন্য আমি কালকে রাত্রে 11টা থেকে এই পর্যন্ত লাইনে প্রায় 14-15 ঘন্টা হয়েছে। আর দাম বাড়ানোর পরও যদি জিনিসটা অ্যাভেলেবেল না পাওয়া যায় তাহলে আমি কালকে থেকে রুজি করতে পারি নাই। লাইনের দাঁড়ায় হয়তো বা 200-250 টাকা অলরেডি খরচ হয়ে গেছে রাত্রে থেকে। সকালের নাস্তা, রাত্রের খাবার, দুপুরের খাবার এখনো খাই নাই। তো ইনশাল্লাহ তেল নিয়ে যদি বাসায় যেতে পারি তাহলে বাসায় যা খাওয়া দাওয়া করবো। তো প্রায় 17-18 ঘন্টা পরে, এখনো আরো 1-1.5 ঘন্টা লাগবে তেলের লাইনে যে আমরা একদিন 500 টাকার তেল নিলে একদিন চালানো যায় না। তো 500 টাকার লিমিট ছিল আগে, এখন হয়তো বা যেহেতু দাম বাড়ছে হয়তো বা নর্মাল হইতে পারে। নর্মাল হইলে আমাদের জন্য ভালো হইব, লাইনে দাঁড়াইতে হইব না। আর লাইনে দাঁড়াইলে একদিন লাইনে চলে যায়, পরের দিন শরীরে এমনি টায়ার্ড থাকে, ডিউটিতে বাড়ানো যায় না বা কাজ করা যায় না। তো তেলের দাম বাড়ার পরও যদি তেল এভেলেবেল হয় আলহামদুলিল্লাহ। আর যখন বিশ্ববাজার আবার কমবে তখন যদি আমাদের সরকার কমায়, আর আমরা যতটুকু অশিক্ষিত তো শিক্ষিত না, যেটুকু জানি যে অকটেন পেট্রোল আমাদের নিজস্ব সম্পদ, তাহলে তো দাম বাড়ানোর কোনো কথাই না, আর এত সিরিয়ালে থাকার কোনো কথা না। যাই হোক, ওগুলো আমরা জানি না, কিন্তু আমাদের দরকার ইজি ভাবে পাওয়া, এমন কম রেটে পাওয়া। অসন্তুষ্ট 20 টাকা অতিরিক্ত, 5 টাকা 10 টাকা হইলে আমাদের দৈনিক 5 লিটার তেল লাগে। 5 লিটারে যদি 20 টাকা করে বাড়ে, 100 টাকা ওখানে বাড়ছে। তাহলে আমার রুজি আগে আসছিল 1200 টাকা। 1200 টাকা থেকে যদি আমার 100 টাকা 150 টাকা এইভাবে চলে যায়, তারপর পকেট খরচ আছে, বাইকের অন্যান্য খরচ আছে, হাজারে মোবিল পাল্টাইতে হয়, ওখানে আর 700-800 টাকা চলে গেলে আমার মাস শেষে কিছু ফ্যামিলি নিয়ে বা আমার নিজের চলতে কষ্ট হইব এরকম যদি পরিস্থিতি থাকে। কেননা কালকে রাত্রে থেকে আমি ডিউটি কোনো 1 টাকার টিপ মারি না, এই জায়গায় দাঁড়ায় আমার 200-250 টাকা খরচ হয়েছে অলরেডি। হ্যাঁ, সমস্যা হলো এই যে যে হ্যারাসমেন্টটা 3 ঘন্টা যাবত লাইনে দাঁড়ায় আছি, এইটা নিরসন করা দরকার। সমস্যা হবে, কি করার, এখন তো এটা তো লাগবে, তাই না? মোটরসাইকেল তো আর ঘরে উঠাই রাখার জিনিস না, এটা চালাইতে গেলে তো তেল লাগবে। এখন দাম বেশি নেওয়ার পরেও যদি আপনার এই ক্রাইসিসটা সলভ হয় তাহলে তো মোটামুটি সমস্যা নাই আর কি। সরবরাহ কম তাই দাম বাড়ছে, কারণ বৈশ্বিক একটা ক্রাইসিস চলতেছে। যদিও বিশ্ব বাজারে তেলের দাম কম, তো আমাদের চাহিদার তুলনায় সাপ্লাই কম, যার কারণে এই দাম বাড়ছে। তেলের দাম বাড়ছে, কিছু করার নেই ভাই। এখানে তো উপরে সরকার যা করতেছে আমরা তো সেটারই ভুক্তভোগী। আমাদের তো তেল ছাড়া চলবে না। আমাদের হচ্ছে অফিসে যাওয়া আসা তো এই বাইকের উপরেই। এখন তেল দাম যতটুকুই বাড়ুক এটা আমাদের নিতেই হবে। এটার ব্যাপারে কোনো আইডিয়া নেই ভাই। এটা নিয়ে মন্তব্য বলতে, সরকার কাজটা ঠিক করছে যদি এটা মেনটেন করতে পারে যে তেলের দাম বাড়লে অনেক সময় দেখা যায় যে এত লম্বা সিরিয়াল থাকবে না। আমরা যাত্রী মানে যারা আমরা বাইক চালাই তাদের যদি হ্যাসেলটা কমে তাহলে এটা ঠিক আছে। কিন্তু যদি এরকম হয় যে দাম বাড়ছে এর জন্য আমরা এই যে তেলটা নিয়ে অনেক বাইকাররা দেখা যাচ্ছে ড্রেন করে অন্য বাইকারদের কাছে সেল করে, তাহলে তো আসলে কোনো লাভ হইলো না। আলটিমেটলি আমরা যারা আছি এরা ভুক্তভোগী। এটা ভাই বলতে অসন্তুষ্ট, কারণ আজকে 5 ঘন্টা লাইনে আমি দাঁড়ায় আছি, এখন এই পর্যন্ত আসছি। এখন আমরা তো তেল নিবো, ফুল ট্যাঙ্কিও যদি দেয় তাহলে দেখা যাচ্ছে যে 2 থেকে 250 টাকা আমাদের বেশি। এটা আমাদের জন্য তো খারাপ। এটা আসলে কিছু অসাধু ব্যবসায়ী আছে যারা তেলের মজুত করছে আগে, কিন্তু এখন তারা হয়তো কিছু প্রফিট পাবে, কিন্তু মানুষের যে ভোগান্তি, এই অভিশাপে তারা ধ্বংস হয়ে যাবে। ভাই আপনারা এমন পর্যায়ে যাবেন না যেখানে গেলে আল্লাহ হেদায়েত বন্ধ করে দেয়। ভাই ওই লিমিটটা রাখেন, নাহলে ধ্বংস হয়ে যাবে। হ্যাঁ, অবশ্যই হবে, কারণ আমি একটা দিন মজুর ভাই, টাইলসের কাজ করি, মিস্ত্রি মানুষ। আমার দিন গেলে 1000 টাকা হাজিরা, এখন আমার 1000 টাকা মাইর দিয়ে লস দিয়ে আজকে আমার আসতে হয়েছে, কিছু করার নাই। আর আমার যদি গাড়িতে তেল না ভরি তা তো আমার সাইডে ভিজিট করতে পারি না। আমি ভাই আসছি সকাল 10টা বাজে, আমার সারাদিনের কাজ কাম ফালাই দিয়ে আসছি। এখন যদি তেলটা পাই আলহামদুলিল্লাহ, সময়টা সার্থক হবে। আর তেল বাড়ছে তারপরে যদি আমার আফসোস না, তেল বাড়া নিয়ে যদি এরকম সিরিয়াল না দিতে হয়, যদি 10 মিনিটের ভিতরে আমরা তেল পাওয়া যায় তাহলে 120 টাকা যে বাড়ছে এটা নিয়ে আমাদের গায়ে লাগবে না। কিন্তু সারাটা দিন যে চলে গেল এটাতে আমাদের কষ্ট হচ্ছে, এবং 20 টাকা বাড়ছে এটাতে কষ্ট হইতেছে।